আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। বিশ্বাস করুন, রাজনীতিতে কেউ কারুর বন্ধু হয় না, হয় শুধু পার্টনার ইন ক্রাইম। কেন জানি না মনে হচ্ছে ভ্লাদিমির পুতিন এবার ইরানের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন। রাশিয়া এবং ইরান, যাদের আমরা বর্তমান বিশ্বে বেস্ট ফ্রেন্ড বলে জানি, তাদের মধ্যেও যে অবিশ্বাসের পাহাড় জমে আছে তা আজ পরিষ্কার। পুতিন হঠাৎ করেই এমন এক আবদার করে বসেছেন ইরানের কাছে, যা শুনলে মনে হবে এ তো বন্ধু নয়, এ তো পেছনের দরজা দিয়ে আসা শত্রু। অন্যদিকে ইরান চুপচাপ বসে নেই। তারা কোনো বিবৃতি দিচ্ছে না, কোনো প্রেস কনফারেন্স করছে না, তারা শুধু কিছু ছবি রিলিজ করছে। আর সেই ছবিগুলোই বলে দিচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো এখন আর নিরাপদ নয়। আজকের প্রথম বড় ব্রেকিং, রাশিয়ার একগুঁয়েমি। পুতিন আবারও জেদ ধরে বসেছেন যে ইরানের সমস্ত এনরিচ ইউরেনিয়াম রাশিয়ার হাতে তুলে দিতে হবে। তেহরান সরাসরি না বলার পরেও এর আগেই দুদিন আগেই আমি আপনাদের এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দিয়েছি। রাশিয়া ইরানের কাছে তাদের পরমাণু চেয়েছিল, কিন্তু ইরান না বলে দিয়েছিল। কিন্তু সেই সরাসরি না বলার পরেও কেন এই অফার বারবার টেবিলে পাঠাচ্ছেন পুতিন? এর পেছনে আসল মতলবটা তাহলে কি? দ্বিতীয় খবর, ইরানের সাইলেন্ট ওয়ার্নিং। ইরানের মিডিয়া হঠাৎ করেই মধ্যপ্রাচ্যে আমেরিকার গোপন সামরিক ঘাঁটিগুলোর স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে, কোনো ক্যাপশন ছাড়া। এবং তেহরানের বুকে এমন এক বিলবোর্ড টাঙানো হয়েছে যেখানে আমেরিকার যুদ্ধ বিমানগুলোকে ধ্বংসস্তূপ হিসাবে দেখানো হচ্ছে। দর্শক, প্রথমেই আসি রাশিয়ার কথায়। গতকাল 4 ফেব্রুয়ারি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একটি অদ্ভুত বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের কাছে আমাদের অফার এখনও আছে। ইরান যদি চায় তবে তারা তাদের এনরিচ ইউরেনিয়াম আমাদের কাছে জমা দিয়ে নিশ্চিন্ত হতে পারে। ব্যাপারটা একটু সহজ করে বুঝুন। রাশিয়া বলছে, হে ইরান, তোমার কাছে যে পারমাণবিক বোমা বানানোর মশলা আছে না, ওই মশলা তুমি আমার লকারে জমা রাখো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমেরিকা তোমাকে মারবে না। শুনতে খুব ভালো অফার মনে হচ্ছে, তাই না? একজন বড় ভাই ছোট ভাইকে প্রোটেকশন দিচ্ছে। কিন্তু এখানেই দর্শক বন্ধুরা আছে আসল টুইস্ট। ইরান মুখের উপর রাশিয়াকে না বলে দিয়েছে, কিন্তু কেন ধরতে পারছেন? কারণ হলো ইতিহাস। জিওপলিটিক্সের ছাত্র হিসাবে আপনারা নিশ্চয়ই গাদ্দাফির কথা ভুলে যাননি। 2003 সালে গাদ্দাফি ঠিক এই ভুলটাই করেছিলেন। পশ্চিমা বিশ্বের মিষ্টি কথায় ভুলে এবং কিছুটা চাপে পড়ে তিনি লিবিয়ার সমস্ত পারমাণবিক সরঞ্জাম এবং ইউরেনিয়াম আমেরিকা ও ব্রিটেনের হাতে তুলে দিয়েছিলেন। বিনিময়ে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আপনার গদিতে কেউ হাত দেবে না। তারপর কি হলো? মাত্র কয়েক বছরের ব্যবধান, 2011 সাল, সেই একই পশ্চিমা শক্তি, সেই ন্যাটো বাহিনী লিবিয়ার আকাশসীমায় হানা দিল। গাদ্দাফিকে যে রাস্তায় তিনি একসময় রাজত্ব করতেন, সেই রাস্তায় পশুর মতো গুলি করে হত্যা করা হলো। তার পারমাণবিক রক্ষা কবচ ছিল না বলেই তাকে ওভাবে মরতে হয়েছিল। আজ ইরান সেই দৃশ্য ভোলেনি। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনি খুব ভালো করে জানেন রাশিয়ার অফারটি আসলে একটি ফাঁদ হতে পারে। পুতিন চাইছেন ইরানের নিউক্লিয়ার কার্ডটি নিজের হাতে রাখতে, যাতে তিনি আমেরিকার সাথে বার্গেনিং করতে পারেন। অর্থাৎ ইরানকে ঘুঁটি বানিয়ে রাশিয়া নিজের ক্ষমতা পাকা করতে চাইছে। সিরিয়াসলি বলুন তো, আপনি কি আপনার বাড়ির চাবি এমন কোনো প্রতিবেশীকে দেবেন যার নিজের চরিত্র নিয়েই প্রশ্ন আছে? রাশিয়া এবং ইরানের সম্পর্ক কৌশলগত হতে পারে, কিন্তু আত্মিক নয়। ইরান জানে যদি একবার ইউরেনিয়াম হাতছাড়া হয় তবে তেহরানের অবস্থাও ত্রিপোলের মতো হতে সময় লাগবে না। তাই পুতিনের এই বারবার অফার পাঠানো আসলে ইরানের সার্বভৌমত্বের প্রতি এক ধরনের প্রচ্ছন্ন চাপ। ইরান পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, আবারও আমাদের নিরাপত্তা আমাদের হাতেই থাকবে, ক্রেমলিনের ভল্টে নয়। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, যা আমাকে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে। যুদ্ধ কি শুধু বন্দুক আর মিসাইল দিয়ে হয়? না, আধুনিক যুদ্ধ শুরু হয় মাথায়, অর্থাৎ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। ইরানের ফার্স নিউজ এজেন্সি হঠাৎ করেই তাদের পোর্টালে কিছু ছবি রিলিজ করেছে। কিসের ছবি? আবুধাবির আল ধাফারা এয়ারবেস এবং বাহরাইনের ইসা এয়ারবেসের স্যাটেলাইট ইমেজ। কোনো ক্যাপশন নেই, কোনো হুমকি নেই, কোনো টেক্সট নেই, শুধু ছবি এবং তারিখ। এর মানে তাহলে কি? এর মানে হলো আমরা জানি তোমরা কোথায় আছো।
আমেরিকা ভাবছে তারা মধ্যপ্রাচ্যে লুকিয়ে অপারেশন চালাবে। ইরান এই ছবিগুলো দিয়ে বুঝিয়ে দিল, তোমাদের প্রতিটি মুভমেন্ট আমাদের নজরে আছে। আল ধাফারা এবং বাহরাইনের এই ঘাঁটিগুলোতেই এই মুহূর্তে আমেরিকার হাজার হাজার সৈন্য এবং ফাইটার জেট মোতায়েন আছে। ইরান যখন এই ছবি পাবলিকালি রিলিজ করে তখন তারা ইনডাইরেক্টলি মেসেজ দেয়, আমাদের মিসাইলের কোঅর্ডিনেট সেট করা আছে, শুধু বোতাম টেপার অপেক্ষা। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর দৃশ্য দেখা গেছে খোদ তেহরানের রাস্তায়। গতকাল 4 ফেব্রুয়ারি তেহরানের একটি ব্যস্ত মোড়ে একটি বিশাল বিলবোর্ড টাঙানো হয়েছে। সেই বিলবোর্ডের গ্রাফিক্সটা শিহরণ জাগানো। সেখানে দেখানো হয়েছে আমেরিকার গর্ব, তাদের অত্যাধুনিক ফাইটার জেটগুলো ধ্বংস হয়ে মাটিতে পড়ে আছে। বিমানের গায়ে আমেরিকার তারকাকৃত চিহ্ন স্পষ্ট, কিন্তু সেগুলো দুমড়ে মুচড়ে গেছে। আর সেই ধ্বংসস্তূপর উপরে দাঁড়িয়ে আছে ইরানের জাতীয় পতাকা। দর্শক, এই বিলবোর্ডটি কোনো সাধারণ আর্টিস্টের আঁকা ছবি নয়, এটি একটি রাষ্ট্রীয় বার্তা। একে বলা হয় ভিজুয়াল ডিটারেন্স। ইরান তার জনগণকে এবং বিশ্বকে দেখাচ্ছে যুদ্ধ হলে আমেরিকার পরিণতি কি হবে। ছবিতে দেখা যাচ্ছে একটা লাল পতাকাও উঠছে। শিয়া মতাদর্শে লাল পতাকা হলো প্রতিশোধের প্রতীক। আমেরিকা যখন B-52 বম্বার পাঠাচ্ছে তখন ইরান পাল্টা পোস্টার আর স্যাটেলাইট ইমেজ দিয়ে বলছে, এসো এসো গুরু, আমরা প্রস্তুত। এখন এই যে স্নায়ু যুদ্ধ, এই যে টেনশন, এটা কিন্তু বারুদের গন্ধের চেয়েও বেশি তীব্র। তবে এত উত্তেজনার মাঝেও কিন্তু ডিপ্লোমেসির একটা সরু সুতো এখনো ছিঁড়ে যায়নি। আর এখানেই আসছে আমাদের তৃতীয় এবং অত্যন্ত ইন্টারেস্টিং খবর। আগামীকাল 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি ইনডাইরেক্ট বা পরোক্ষ বৈঠক হতে চলেছে। লক্ষ্য করুন, বৈঠকটি কিন্তু সরাসরি নয়, অর্থাৎ আমেরিকান প্রতিনিধি এক রুমে বসবেন, ইরানিরা অন্য রুমে, মাঝখানে থাকবে ওমানের মধ্যস্থতাকারীরা। তারা ফাইল আদান প্রদান করবে, একে অপরের মুখ দেখবে না তারা। কতটা অবিশ্বাস থাকলে এমনটা হয় বলুন তো। কিন্তু এখানে আসল নিউজ সেটা নয়। আসল নিউজ হলো এই বৈঠকটি হওয়ার কথা ছিল তুরস্কে, কিন্তু ইরান বেঁকে বসে। তারা সব জানিয়ে দেয়, না, এরদোয়ানের দেশে আমরা বৈঠক করব না। কিন্তু কেন? তুরস্ক তো মুসলিম দেশ, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো ন্যাটো। তুরস্ক ন্যাটোর সদস্য। ইরান মনে করে তুরস্কে বসে কথা বলা মানে আমেরিকার হোম গ্রাউন্ডে গিয়ে খেলা। ইরান সেটা হতে দেবে না। তারা বেছে নিয়েছে ওমানকে। ওমান ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড, তারা সবার বন্ধু। অতীতেও ওমান এই দুই দেশের মধ্যে চিঠি আদান প্রদান করেছে। এখন ইরানের এই জেদ যে তুরস্কে নয় ওমানেই হতে হবে, এটা প্রমাণ করে যে ইরান এখন আর ব্যাকফুটে নেই। তারা শর্ত দিচ্ছে, আমেরিকা সেই শর্ত মেনেও নিয়েছে। কিন্তু বৈঠকে আলোচনা কি হবে? আমেরিকা চাইছে শুধু পারমাণবিক ইস্যু নয়, ইরানের মিসাইল প্রোগ্রাম এবং ড্রোন টেকনোলজি নিয়েও কথা হোক। কিন্তু ইরানের এক্সপার্টরা এবং তাসনিম নিউজ এজেন্সি পরিষ্কার করে দিয়েছে, নো ওয়ে। ইরান তার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম নিয়ে 1 মিনিটও কথা বলবে না। কারণ ভাই, ওটাই তাদের বেঁচে থাকার একমাত্র গ্যারেন্টি। ইরান জানে যদি তারা মিসাইল ছেড়ে দেয় তবে তাদের অবস্থা হবে ওই দাঁতহীন বাঘের মতো, তখন যে কেউ এসে তাদের শিকার করে নিয়ে যাবে। ইরান বলছে, তোমরা আমাদের দাঁত ভাঙতে চাইছো যাতে পরে আমাদের খুবলে খেতে পারো, আমরা সেই সুযোগ দেব না। সুতরাং মাস্কাটের এই বৈঠক কি সফল হবে, নাকি এটা কেবল সময় ক্ষেপণ? আমার তো মনে হয় দুপক্ষই টেবিলে বসছে ঠিকই, কিন্তু তাদের পকেটে লোডেড রিভলভার রাখা আছে। কেউ কাউকে এক বিন্দুও ছাড়বে না। কালকে মিলিয়ে নেবেন কথাগুলো। এখন আলোচনার ফাঁকে আমেরিকা কি করছে? তারা কি বসে আছে? একদম না। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম, যারা এই পুরো অঞ্চলের দণ্ডমুণ্ডের কর্তা, তারা সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত সব ছবি পোস্ট করছে। গতকাল 4 ফেব্রুয়ারি তারা 4টি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে আমেরিকার বিশাল কার্গো বিমান HC-130J কম্বাট কিং মাঝ আকাশে অন্য যুদ্ধ বিমানকে তেল ভরে দিচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে, আরে এ তো সাধারণ মহড়ার ছবি। কিন্তু না ভাই, জিওপলিটিক্সে এই টাইমিং খুব গুরুত্বপূর্ণ। ঠিক যখন ইরান এরকম ধরনের বিলবোর্ড লাগাচ্ছে, ঠিক যখন মাস্কাটে এরকম বৈঠক হতে যাচ্ছে, তখন এই ছবি দেওয়ার মানে কি? সেন্টকম এর ক্যাপশনে লিখেছে, যখন এয়ারক্রাফটের বেস থেকে অনেক দূরে তেলের প্রয়োজন হয় তখন আমরা আছি।
এর সোজা বাংলা তর্জমা হলো, হে ইরান, ভেবো না আমাদের বেসগুলো ধ্বংস করে দিলেই আমরা অচল হয়ে যাব। আমাদের প্লেনগুলো আকাশেই তেল ভরে তোমাদের উপরে হামলা চালিয়ে যেতে পারবে। আমাদের রেঞ্জ অসীম। আমেরিকা খুব সূক্ষ্মভাবে তাদের লজিস্টিক পাওয়ার বা রসদ সরবরাহের ক্ষমতা প্রদর্শন করছে। তারা ইরানকে মনে করিয়ে দিচ্ছে যে যুদ্ধের ময়দানে সাপ্লাই চেন যার যত বেশি শক্তিশালী, জয় তার তত কাছে। এদিকে ইরান দেখাচ্ছে আবেগ এবং ধ্বংসের ছবি, আর আমেরিকা দেখাচ্ছে প্রযুক্তি এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতির ছবি। দুপক্ষই তাদের পেশি ফুলিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে এই আগুনের আঁচ থেকে ইউরোপও বাদ যাচ্ছে না। ইউরোপীয় ইউনিয়ন কিছুদিন ধরে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করার হুমকি দিচ্ছে। ইরানের ইন্টেলিজেন্স মিনিস্টার ইসমাইল খতিব গতকাল সরাসরি এই বিষয়ে ইউরোপকে ওয়ার্নিং দিয়েছেন। তিনি বলেছেন, যেই দেশগুলো এতদিন সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে তারাই আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অ্যান্টি টেরর ফোর্সকে সন্ত্রাসী বলছে। এর ফল ভালো হবে না। তো দর্শক, এতক্ষণ আমরা যে ডটগুলোকে কানেক্ট করলাম একে একে, তাতে একটা ছবি একদম পরিষ্কার। রাশিয়া চাইছে ইরানকে তাদের নিউক্লিয়ার দাবার ঘুঁটি বানাতে। আমেরিকা চাইছে ইরানকে নিরস্ত্র করে তাদের নতজানু করতে। আর ইরান পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় সেই বিড়ালের মতো যে এখন বাঘের মতো পাল্টা হামলা করতে প্রস্তুত। অনেকে ভাবছেন যুদ্ধ কি হবে? আমি বলবো, যুদ্ধ তো এই চলছেই। এটা তৃতীয় বিশ্বযুদ্ধ না হলেও এটা একটা হাইব্রিড ওয়ার, যেখানে মিসাইলের আগে প্রপাগান্ডা ফায়ার করা হয়, যেখানে ইউরেনিয়াম হলো কারেন্সি আর বিশ্বাস হলো সবচেয়ে দুর্বল বস্তু। এখন কথা হলো, ইরান কি রাশিয়ার কথা মতো ইউরেনিয়াম দিয়ে দেবে? আমার মনে হয় না। ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া জাতি বিলুপ্ত হয়ে যায়। ইরান বিলুপ্ত হতে চায় না। কিন্তু প্রশ্ন হলো, আগামীকাল 6ই ফেব্রুয়ারির বৈঠকে যদি কোনো সমাধান না আসে, তবে এর পরের ধাপটা কি? আমেরিকা কি সত্যি হামলা করবে, নাকি ইরান আগেই কোনো সারপ্রাইজ মুভ দেবে? এই পুরো সিনারিওতে আপনার কি মনে হয়? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। যদি মনে করেন এই বিশ্লেষণটি আপনাকে নতুন কিছু ভাবতে শিখিয়েছে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ আগামী কয়েকদিনে জিও পলিটিক্সের আবহাওয়া কিন্তু আরও গরম হতে যাচ্ছে। আর তার প্রতিটি আপডেট সবার আগে আপনি এই চ্যানেলেই পাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, কারণ খবর সেটাই যা লুকিয়ে রাখা হয়। ধন্যবাদ আপনাদের সকলকে।